নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু অনেকটাই ইজিভাবে দেখাবো তোমাদের বানিয়ে, আর সেটা কিন্তু খুব অল্প উপকরণে দিয়ে আমরা বানিয়ে নিতে পারি। আর বাড়িতে কোনো অতিথি এলে তো শুধুমাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করি। তো এখানে আমি দুটো পাউরুটির প্যাকেট নিয়ে নিয়েছি। এবার আমি পাউরুটিগুলোকে বের করে নেব। এখন আমি একটি কেচি দিয়ে পাউরুটির যে সাইডের পার্টগুলো আছে সেগুলোকে আমি কেটে নেব। আমার সব পাউরুটিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে টুকরো টুকরো করে নেব। এবার টুকরো করা পাউরুটিগুলোর মধ্যে আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে নেব। দুধটা দেওয়ার পর এখন ভালো করে মেখে নিতে হবে। একটা সুন্দর সফট ডো তৈরি করে নিতে হবে সেটা দিয়ে। তো ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে চটকে চটকে মেখে নেব। যতটা ভালো করে মাখানো হবে জিনিসটা, ততটাই কিন্তু মিষ্টিটা খেতে সফট হবে। এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। এখন এটা ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে গোল শেপে মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি সব বলগুলো তৈরি করে নিয়েছি। এবার পালা এগুলোকে ভেজে নেওয়ার। তো আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করছি, তোমরা চাইলে ঘিতেও ভেজে নিতে পারো। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর বলসগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে পুরোপুরি লাল লাল করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। তো এবার আমি শিরা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির মধ্যে আমি ব্যবহার করব 1.5 কাপ জল, আর দেব 2-3টে এলাচ। এবার আমি এটাকে জাল করে নেব। শিরাটা যখন ভালো করে ফুটে যাবে তখন আমাদের ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো দেওয়ার পর প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। তো
বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে প্লিজ একটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার পরের রেসিপির সাথে।